আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا إيماننا قدوتنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد টাইপের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দয়ার নবী কাঁদে মন খন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله জপরি মন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপরি মন সুবহানাল্লাহ জীবন কারো ফুলে ফুলে জীবন কারো ফুলে ফুলে মন করো না উজালা সুবহানাল্লাহ জপরি মন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপরি মন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপরি মন সুবহানাল্লাহ যে নামে ইব্রাহিম রগ্নে কুণ্ডে থেকে পেল মুক্তি যে নামে মূসা মুক্তি পেল সেই নামে জপি আমি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মরণের পরে বুঝিতে পারবি মরণের পরে বুঝিতে পারবি নবীর কালমাই কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিপিলিকা যাচ্ছ কোথায় চলে একটি আহার পেলে তোমরা খাও দশজনে মিলে পিপিলিকা যাচ্ছ কোথায় চলে একটি আহার পেলে তোমরা খাও দশজনে মিলে কে বা তোমার শিক্ষা গুরু কে বা তোমার সার এমন শেখা দেওয়ার মতো সাধ্য আছে কার কে বা তোমার শিক্ষা গুরু কে বা তোমার সার এমন শেখা দেওয়ার মতো সাধ্য আছে কার জান্নাতের ওই পাখিগুলো ডাকছে গাছের শাখে আই মুমিনাই আই ছুটে আই জান্নাতের বাগে আই মুমিন আই ছুটে আই জান্নাতের বাগে আপনারা সকলে ভালো আছেন সব সময় ভালো রাখেন কে সব সময় ভালো রাখার মালিক কে কেউ যেটা দেখে না দেখেন কে
কেউ যেটা শোনে না, শোনেন কে? সেই আল্লাহর দরবারে জবান খুলি বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি আজীবন আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো? আজীবন যদি প্রশংসা করি তাহলে আমরা কি করতে পারবো না? আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি তামাম দুনিয়ার সমুদ্রগুলি কালি বানানো হয়, আর গাছগুলো যদি কলম বানানো হয়, এই জল নামক কালিগুলো একদিন শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। যদি অনুরূপ আরো একটি সমুদ্র আনা হয়, দুনিয়ার যত গাছ আছে আবার অনুরূপ আনা হয়, আমরা জীবন আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার প্রশংসা করব, ওই গাছগুলো একদিন, কলমগুলো একদিন শেষ হয়ে যাবে, সমুদ্রের কালিগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। শেষ করা যাবে? আজীবন যদি প্রশংসা করি, প্রশংসা করে শেষ করতে পারবো? শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। ঠিক না? তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছো এই পৃথিবী, সাজিয়ে রেখেছো এই পৃথিবী, কত না রূপময় করে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে। নবমণ্ডলের ভূমণ্ডল হৃদয়কে ব্যাকুল করে বিচিত্র। নবমণ্ডলের ভূমণ্ডল হৃদয়কে ব্যাকুল করে বিচিত্র সৃজন। শত কোটি শুকরিয়া তোমার, শত কোটি শুকরিয়া তোমার, সেজদায় মাথা নত করি। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে। যদি আমরা আজীবন আল্লাহ তাআলার প্রশংসা করি, শেষ করতে পারবো? সব সময় স্মরণ করতে হবে কার? আল্লাহ। কার? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমিও তোমাদের শুকরিয়া আদায় করব। তোমরা অকৃতজ্ঞতা হয়েও না। সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত নাজ নিয়ামত দান করেছেন আমাদের, শুকরিয়া আদায় যদি আজীবন করি শেষ করতে পারবো না। রব্বুল আলামিন কত সুন্দর আসমান দান করেছেন, রব্বুল আলামিন কত সুন্দর জমিন দান করেছেন, গাছপালা তরুলতা সব কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার দিকে তাকান, রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দান করেছেন। দুইটা চক্ষু দান করেছেন, যে চক্ষু দিয়ে আমরা যতদিন বেঁচে থাকবো দুনিয়ার বুকে ততদিন আমরা নিয়ামত শুকরিয়া আদায় করব। এই চক্ষু যাদের নেই তারাই জানে চক্ষুর কি দাম। তারা দুনিয়ায় চোখে দেখতে পায় না, দুনিয়াটা কি সুন্দর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু চোখে তারা দেখতে পায় না। দুইটা কান দান করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই কান দিয়ে আমরা যতদিন বেঁচে থাকবো আজীবন আমরা কান দিয়ে শুনবো। যে ব্যক্তি কালা জানে কানের কত দাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জবান দান করেছেন, এই জবান দিয়ে আমরা কত কিছু বলি, ভালো কথা বলি এবং মন্দ কথা বলি, কিন্তু রব্বুল আলামিন এই জবান দান করেছে একমাত্র আল্লাহ তাআলার শুকর গুজার করার জন্য, ঠিক কিনা? এই জবান দিয়ে শুকরিয়া আদায় করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, সবচাইতে ধনাঢ্য নবী ছিলেন। রব্বুল আলামিন
হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এত ধন সম্পদ দান করেছিলেন, এত টাকা পয়সা দান করেছিলেন, এত পশু, এত জমি, এত ফসলাদি দান করেছিলেন, এত গাছপালা দান করেছিলেন। তেনাকে খেদমত করার জন্য গোলাম রেখেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি ছিল। কয়জন? 4 জন বিবি ছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তবু শুকরিয়া আদায় করতেন। একদিন শয়তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলছেন, ও আল্লাহ, তোমার আইয়ুবের এত ধন সম্পদ দান করেছেন, যদি আরো ধন সম্পদ দাও তবে তোমার শুকরিয়া হয়তো আদায় আর করবে না। তাকে যদি বালা মুসিবত দাও তোমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, শয়তানকে বললেন, তোমার কথা যদি ঠিক হয় তবে আমি পরীক্ষা করতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন। সর্বপ্রথম শয়তান মানুষের রূপ ধরে এসে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ফসলাদি পুড়াইয়া দিলেন। ফসলাদি পোড়ানোর পর যারা কৃষিকাজ করত, হযরত আইয়ুব আলাইহিস সালামের কৃষকরা এসে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী আইয়ুব, আপনার সমস্ত ফসলাদি পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে পারবো? শয়তান নারাজ হয়ে আবার ফিরে আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পাশ করলেন। পরের দিন আবার শয়তান মানুষের রূপ ধরে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ঘর বাড়ি জ্বালাইয়া দিলেন। সমস্ত বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেল। পেয়াদারা যারা পাহারা দিতেন তারা বললেন, ও আল্লাহর নবী আইয়ুব, তোমার সমস্ত দালান ঘরগুলো পুড়ে ছারখার হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব বললেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলাকে ভুললেন না। এরপরে পরের দিন আবার হযরতে আইয়ুব আলাইহিস সালামের 8 জন সন্তান ছিল, ছেলে সন্তান। মক্তবে পড়তে গিয়েছেন। মাদ্রাসার ছাদ ভেঙে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সন্তানদের মাথার উপর পড়েছে। সন্তানগুলো মারা গেছে। উস্তাদ কাঁদতে কাঁদতে চলে আসছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে। বলছেন, ও আল্লাহ তাআলার নবী, আপনার সন্তানদেরকে আমার কাছে পড়ানোর জন্য পাঠিয়েছিলেন। আপনার সন্তানগুলো আজকে মারা গেছে ছাদ ভেঙে। আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরো শুকরিয়া জ্ঞাপন করলে। বলে সুবহানাল্লাহ। শুকরিয়া করব কার? শুকর করব কার? আল্লাহ। পরের দিন শয়তান মানুষের বেশে এসে হযরতে আইয়ুব আলাইহিস সালামের গায়ে ফুঁক দিলেন।
আর সঙ্গে সঙ্গে এক ধরনের ফুসকুড়ি উঠে গেল হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে। ছোট ছোট গুটি গুটি অসুখ বার হলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পচন ধরে গেল, গায়ে সব পোকা হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশংসা করতে থাকলেন। এক পর্যায়ে সমস্ত গা যখন পচে শেষ হয়ে গেল, ওই এলাকার মানুষগুলো আর সহ্য করতে পারলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের যতগুলো বাদী ছিল, যতগুলো কাজের লোক ছিল, সবাই ছুটি নিয়ে চলে গেল। চারজনের বিবির ভিতরে তিনজন বিবি তারাও চলে গেল, আর মাত্র একটা মাত্র বিবি রয়ে গেলেন, তার নাম রহিমা। তার নাম কি? রহিমা। হযরত রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত পোশাক আদি ব্যাগের ভিতরে ভরে নিলেন। আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, বলছে, ও রহিমা, একে একে সবাই আমার ছেড়ে চলে গেল, তুমি কি চলে যাবে? রহিমা বললেন, না আল্লাহর নবী, সবাই চলে যেতে পারে, সবাই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি রহিমা ছেড়ে যেতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, যতদিন আমার প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে থাকতে চাই। হযরতে আইয়ুব আলাইহিস সালামের আস্তে আস্তে সব গা পচন ধরা শুরু করলো, পোকায় গা সমস্ত মাংস খেতে শুরু করলো। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামের সাথে নিয়ে তিনি দূরে কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করলেন। কারণ ওই এলাকার মানুষগুলো বললেন, ও আইয়ুব, এখান থেকে চলে যাও, হয়তো বা নাই আমরাই চলে যাই। আইয়ুব আলাইহিস সালাম তিনি আর উম্মতদের কষ্ট দিতে চান না, এই জন্য আইয়ুব আলাইহিস সালাম তিনার বিবির সঙ্গে নিয়ে দূরে কোনো এলাকায় চলে গেলেন। দূরের মানুষগুলো তারা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সেখানে থেকে বাইর করে দিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, রহিমা আলাইহিস জঙ্গলের নিকটে চলে গেলেন। জঙ্গলের নিকটে যে তিনি সেখানে আশ্রয় নিলেন গাছের নিচে। এক পর্যায়ে সমস্ত খাবার শেষ হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের গায়ে পচন ধরে যখন সমস্ত পোকাগুলো মাংস খেতে শুরু করলো, আর মাত্র একটি মাত্র স্থান বাকি ছিল, সেটা হচ্ছে জিহ্বা। পোকাগুলো যখন পড়ে যায়, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো আবার শরীরে লাগাই দিতেন। জিহ্বায় যখন পোকা লেগে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, মালিক, আমার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, আমি তাতে দুঃখ করি না। আমার জিহ্বায় যে
পোকা ধরেছে, এজন্য আমি কষ্ট পাচ্ছি। এই কারণে যে জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি, আপনাকে শুকর গুজার করি, সেই জিহ্বা যদি আগে শেষ হয়ে যায়, মাবুদ গো, কেমন করে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব? হযরতে আইয়ুব আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। এক পর্যায়ে খাদ্য যখন শেষ হয়ে গেল, ঘরে আর খাবার নাই। বিবি রহিমা তিনি এই রোগ দেখে তিনি বললেন, স্বামী গো, আমার এই বড় বড় চুল আছে, এই চুল ধরে আপনি দাঁড়াও। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার চুল ধরে উঠা বসা করতেন। এক পর্যায়ে যখন খাবার শেষ হয়ে গেল, কোথায় খাবার জোগাড় করতে পারলেন না। রহিমা চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামীকে আজ কি খাওয়াইব? এই বলে তিনি দূরে কোথাও বাড়িতে কাজের সন্ধানে গেলেন। বাড়ি গিয়ে বললেন, আমাকে একটি কাজ দেবে, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীকে কিছু খাবার দেব, আমার স্বামীর আহার জোগাবো, আমাকে একটি কাজ দাও। হযরত রহিমার কেউ কাজ দিল না। এবার শয়তান সুযোগ পেয়ে গেছে। যখনই কোনো কিছু না করতে পেরে ইবলিস সুযোগ পেয়ে গেছে। বিবি রহিমার যে চুলগুলো আছে, এই চুলগুলো যদি কাটার আদেশ দিই, তাহলে হয়তো তাকে বদনাম করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন আইয়ুব আল্লাহ তাআলার কাছে হারিয়ে যাবে। এবার এক বাড়িতে গেলেন। রহিমা বললেন, আম্মা গো, আমাকে একটা কাজ দাও, আমার স্বামীকে কিছু খাওয়াবো। বলল, হ্যাঁ দিতে পারি, এক শর্তে দিতে পারি, তোমার মাথার কেশগুলো, চুলগুলো কত সুন্দর, যদি এই কেশগুলো আমাকে দাও, এই চুলগুলো আমাকে দাও, তাহলে তোমাকে কিছু টাকা, কিছু খাবার দেব। বিবি রহিমা চিৎকার করে কেঁদে কেঁদে বললেন, আম্মা গো, এই চুল দিয়ে আমার অসুস্থ স্বামী উঠা বসা করে আমার চুল ধরে, আজ যদি এই চুলগুলো তোমাকে দিয়ে দিই, আমার স্বামী এই চুল ধরে উঠতে পারবে না। বললেন, তোমার মাথার চুলগুলো সব দেওয়া লাগবে না, তোমার অর্ধেক চুল আমাকে দাও, তাহলেই হবে। বিবি রহিমা অর্ধেক চুল কেটে দিলেন। দেওয়ার পর তিনাকে কিছু খাবার, টাকা পয়সা দিলেন। এরপরে খুশি হয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। শয়তান তখন সুযোগ পেয়েছে। শয়তান তখন আইয়ুব আলাইহিস সালামকে চলে গেছে। যাওয়ার পরে বলছে, আল্লাহ তাআলার নবী, তুমি একটা ঘটনা শুনেছো, একটা ঘটনা শুনেছো, কি হয়েছে? বলছে, আজ তোমার বিবি রহিমা কি কাজ করেছে জানো? যার কারণে গ্রামের মানুষ তাকে ধরে চুল কেটে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম মনে কষ্ট পেলেন। কষ্ট এতই পেলেন, আল্লাহ তাআলার নবী চুপ হয়ে বসে রয়েছে। এমন সময় রহিমা বাড়িতে চলে আসছেন। এসে দেখে তার স্বামী বসে রয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি এই খাবার কোথায় পেয়েছো, আমাকে বলুন।
বলল যে আমি এক মহিলার কাছে খাবারগুলো নিয়ে এসেছি। বলছে মাথার চুলগুলো এই অবস্থা কেন? বলছে মাথার চুলগুলো এই অবস্থা কারণ আমি এই মাথার চুলের বদলে তোমাকে খাবার এনেছি। বলছে না না, শয়তান বলল। একজন দরবেশ বলল তুমি খারাপ কাজে ধরা পড়েছো, এই জন্য তোমার মাথার চুলগুলো কেটে ফেলেছে। হযরত রহিমা তিনি আসমান ভেঙে যেন মাথায় পড়লেন, কাঁদতে শুরু করলেন। কোনো এক নিরালয় তিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন। আল্লাহ তাআলা শুনলেন ও সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তোমার বিবি রহিমা একদম নির্দোষ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কসম করেছিলেন আমার বিবি যখন আসবে আমি 100টা বেত রাত করব। যখন নির্দেশ প্রমাণিত হলো, আল্লাহ তাআলার নবী আইয়ুব আলাইহিস সালাম বিবিকে সমস্ত কিছু ক্ষমা করে দিলেন। এরপরে বিবি রহিমা পরের দিন যখন খাবারের সন্ধানে চলে যায় আইয়ুব আলাইহিস সালামের কাছে, শয়তান মানুষ বেশে শরাব এবং শুকরের গোশত নিয়ে এসে বললেন আল্লাহ তাআলার নবী এই শুকর এই শরাব এই ঔষধ যদি পান করো তাহলে তোমার শরীর ভালো হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বললেন দূরে কোথায় রাখো। যখন রেখে দিলেন 1 দিন 2 দিন 3 দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আসে না। দূরে কোথায় সরে যায় আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি দিন ছেড়ে দিলেন। আর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন ও আল্লাহ তাআলার নবী তোমার ঘরে এমন একটি নাপাক জিনিস রয়েছে, শুকরের গোশত রয়েছে, শরাব রয়েছে, তার কারণে আমি জিবরাইল আসতে পারি নাই। কবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে স্মরণ করলেন। আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বললেন ও রহিমা বাড়িতে কোনো শরাব বা জাতীয় কোনো নাপাক জাতীয় কোনো জিনিস আছে কিনা দেখো। সমস্ত জিনিস খোঁজাখুঁজি করলেন, খুঁজে দেখলো কোথায় পেল না। কিন্তু যখন এই মানুষ বেশে শয়তান যখন ওই শরাব শুকরের গোশত দিয়েছিল ওই বললো ওই জিনিসটা সরিয়ে দাও। যখন সরিয়ে দিলেন ওই আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। হযরত আলী আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কাঁদলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন ও আল্লাহ তাআলার নবী তোমার পা আঘাত করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ফোয়ারা বার হয়ে গেল। আর বললো এই পানিতে গোসল করো। পানিতে যখন গোসল করলো হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার পুনরায় আবার সুস্থ হয়ে গেলেন এবং সমস্ত রোগ ভালো হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বিবি রহিমা যখন বাড়ি আসলেন দেখলেন তার স্বামী যে জায়গায় রেখেছিল সেই জায়গায় আর নেই। বিবি রহিমা খুঁজছেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখেন এক যুবক পাশে বসে রয়েছে। যুবক ছিল রুমাল মুড়ো দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম। তখন বললো তুমি কি বলতে পারো আমার এই স্বামী এখানে বসেছিল সে ব্যক্তি কোথায় গেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম চাদর সরিয়ে দিলেন। বললো দেখো এটা কি আমি তোমার স্বামীকে চিনতে পারবো? দেখো। বললো তুমি এত সুন্দর কি করে হলে? সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকর করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে আবার হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ফসল আদি, সমস্ত ঘর বাড়ি, সমস্ত গোলাম, সমস্ত
ছেলে সন্তানগুলো আবার তার বিবিগুলো ফিরিয়ে দিলে বলেন সুবহানাল্লাহ। এর জন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত কোটি কোটি গুণ বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কত কিছু নাজিয়াম নিয়ামত দান করেছি, যদি শুকরিয়া আদায় না করো, গরু গাভীর ভিতরে নির্ভেজাল দুধ দান করেছি, খেজুর গাছে মিষ্টি রস দান করেছি, তোমাদের কত কিছু দান করেছি, ফসলাদি দান করেছি, ছেলে সন্তান দান করেছি, কত কিছু সন্তানাদি দান করেছি। এটি যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদের কঠিন গ্রেফতার করবো। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দেবেন। এই জন্য সবসময় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে সরি, তাই দমে দমে এই জবানে তার নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ঠিক কিনা? আমরা ৫ ওয়াক্ত কার কদমে লুটিয়ে পড়ি? আল্লাহ তাআলা। ঠিক কিনা? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যে নবীকে সৃষ্টি না করলে আমরা তার শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। এই জন্য সেই নবীর দরবারে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী, শেষ নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমাদের নবী বিশ্ববাসীর জন্য রহমত, কোনো জাতির জন্য রহমত নয়, কোনো মানুষের জন্য রহমত নয়, কোনো গাছের জন্য রহমত নয়, আমার নবী বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।